গাজায় ইসরায়েলি আগ্রাসন আরও ভয়াবহ রূপ নিয়েছে। অবরুদ্ধ এই ভূখণ্ডে একদিনেই প্রাণ গেছে আরও ১১০ ফিলিস্তিনির, যাদের মধ্যে ৩৪ জনই ছিলেন খাবারের জন্য লাইনে দাঁড়ানোর সহায়তা প্রার্থী। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েলের রাজপথ। অন্যদিকে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করায় লন্ডনেও ঘটেছে গ্রেপ্তারের ঘটনা। সব মিলিয়ে চরম মানবিক সংকটের পাশাপাশি থমকে গেছে যুদ্ধবিরতির আলোচনাও। যেখানে জীবন বাঁচাতে জড়ো হয়েছিলেন ক্ষুধার্ত মানুষ, সেখানেই পাতা ছিল মৃত্যুফাঁদ। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সহায়তা সংস্থার সামনে লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত মানুষের উপর কোনো সতর্কতা ছাড়াই সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। খাবার নেওয়ার ব্যাগই হয়ে ওঠে মরদেহ মোড়ানোর কাপড়। এই ভয়াবহতা শুধু সহায়তার লাইনেই সীমাবদ্ধ নয়। ৪৮ ঘন্টায় গাজার বিভিন্ন আবাসিক এলাকা ও শরণার্থী শিবিরে ২৫০-র বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একদিকে যেমন চলছে লাগাতার বোমাবর্ষণ, অন্যদিকে খাদ্য ও ওষুধের তীব্র সংকটে বাড়ছে নীরব মৃত্যু। এরই মধ্যে অপুষ্টিতে প্রায় ৭০ শিশুর মৃত্যু হয়েছে, আর মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে ৬.৫ লাখেরও বেশি শিশু। এমন পরিস্থিতিতে শনিবারও তেল আবিবের রাস্তায় নামে হাজারো ইসরায়েলি। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি করে ফিরিয়ে আনা হোক জিম্মিদের। এদিকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় দমনপীড়ন চলছে ব্রিটেনেও। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশনের ৪১ সমর্থককে লন্ডন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করায় এর সমর্থনে যে কোনো সমাবেশকেই অবৈধ বলছে ব্রিটিশ সরকার। নিবির আমিন, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।